আজ বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পালং পনির। খেতেও দারুণ হয়, বানানো দারুণ ইজি। প্রথমে এখানে আমি একেবারে তরতাজা পালং শাককে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি সেদ্ধ করে নেব। খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প করে সেদ্ধ করে এটাকে এবার তুলে নেব। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো, গোটা জিরে, দিয়ে দেবো এখানে আমি গোটা ধনে, আর দিয়ে দেবো এখানে আমি কাজু, দিয়ে দেবো গোটা গরম মশলা। এইবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। সেদ্ধ করে রাখা পালং শাকটারও আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার বাড়িতে তৈরি করা একেবারে নরম তুলতুলে পনিরটার রেসিপি কিন্তু আমি এর আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। পনিরটা কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা যারা যারা এই পনিরের রেসিপিটা চান তারা কিন্তু কমেন্ট বক্সটা চেক করে নেবেন। পনিরটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। এইবার এই পনিরটাকে আমি তুলে নেব। তো এখানে আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এইবার কড়াই ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যে বাটা মশলাটা আমরা করেছিলাম সেইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে পনিরটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি বেটে রাখা পালংয়ের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে পনিরের সাথে সব কিছুভাবে কষানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো এখানে আমি বাটা গরম মশলা। এইবার উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একেবারে চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেবো উপর থেকে এখানে আমি সামান্য পরিমাণে ঘি। সব কিছুকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো এখানে আমি কস্তুরি মেথি। যেটা কিছুক্ষণ যেন আমি চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে এখানে আমরা এর মধ্যে দিয়ে দেবো পনির মশলা। পনির মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে পালং পনিরটাকে আবারও কষিয়ে নেব। তো এইখানে আমাদের পালং পনির একেবারে রেডি। খেতে কিন্তু দারুণ হয়, ভাত, রুটি বা পরোটার সাথে এই পালং পনির জাস্ট জমে যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন লুকটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এসেছে না? খেতেও কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল।